আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শবে মেরাজ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা প্রশ্নের আগে আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে যেতে পারি। আমাদের এই উপমহাদেশে শবে মেরাজের যে তারিখ, সেটা যেটা পপুলার জনপ্রিয় তারিখ, সেটা 26শে রজব দিবাগত রাতে। অবশ্য ঐতিহাসিকদের মধ্যে এ বিষয়ে গবেষণা তারতম্য আছে, আমরা সেই বিতর্কে যাব না। তো মূল বিষয় তো আমাদের শবে মেরাজ। শবে মেরাজ বিষয়টা কি, এটা কখন, কোন প্রেক্ষাপটে এই ঐতিহাসিক বিশাল মহান বিষয়টি সংঘটিত হয়েছে, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শবে মেরাজ অর্থাৎ মেরাজের রাত্রি। সব শব্দটি ফার্সি, এর আরবি হচ্ছে লাইলা, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রি। আর মেরাজ এই শব্দের অর্থ হচ্ছে, দুটি অর্থ হতে পারে। মেরাজ দিয়ে ঊর্ধ্বগমনও হতে পারে, আবার মেরাজ হচ্ছে মানে যা দিয়ে উপরে উঠা হয়, মানে যে বস্তুর মাধ্যমে আরোহণ করা হয় তাকে উপরের দিকে উঠা হয় তাকে, এটা ঊর্ধ্বগমনের বাহন। ঊর্ধ্বগমনের বাহন, বাহন শব্দটা বোঝানোর জন্য মেরাজ শব্দটি ব্যবহার হয় তাকে। দুটি বৈধ, মানে এইখানে এই মিমটাকে মাসদারের অর্থ ব্যবহার করা হয় তাকে আরবিতে, আবার এই মিমটাকে মাসদার বলতে মানে বারবের ক্রিয়ামূল হিসেবে ব্যবহার করা হয় তাকে, আর এই মিম দিয়ে আবার বাহন বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাকে, আলা হিসেবে ব্যবহার করা হয় তাকে। যাই হোক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বিষয়টি আমরা জানি কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কোরআনে কারীমের সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের একেবারেই শুরুতেই, মানে প্রথম দিকেই, মানে 9 থেকে আরম্ভ করে 18 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আলোচনা করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখেছেন নাজলাতান উখরা মাররাতান সানিয়া, মানে আরেকবার দেখেছেন। তাহলে বোঝা গেল প্রথমে একবার দেখেছেন, এর দ্বিতীয়বার দেখেছেন। কোথায় দেখেছেন? দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন সিদরাতুল মুনতাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সরাসরি দেখেছেন, যেভাবে তার যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে দেখেছেন। তারপর বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, আর সিদরাতুল মুনতাহার সেখানে কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পুরস্কার হিসেবে কিয়ামতের দিন ঈমানদারদেরকে দেবেন, সেই জান্নাত সেখানে রয়েছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এটি একেবারেই সত্য, কোরআনের মাধ্যমে প্রমাণিত। আর ইসরা এর বিষয়টি সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলো দেখাতে পারেন। এই জন্য রাত্রিকালীন এই ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। এটি একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত, যেহেতু কোরআনের বক্তব্য প্রশ্নই আসে না। যদি কেউ কোরআনকে অস্বীকার করে তাহলে সেটা ভিন্ন কথা। বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে এই রাত্রের বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মনসুর ফুরি রাহিমাহুল্লাহ তাআলা সম্ভবত তিনি ইসরাঈলিয়াতে যে রিওয়ায়াতগুলো রয়েছে, যে রিওয়ায়াতটি নিয়ে ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, এবং
অধিকাংশ তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই রেওয়ায়েত বা এই বক্তব্যটি শুদ্ধ নয়। সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি মানে 26 তারিখ রাত মানে রজব মাসের সেই তারিখে হয়েছে নাকি অন্য তারিখে হয়েছে। তাহলে আপনার লাইলাতুল মিরাজ হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, গবেষণার তারতম্য লক্ষ্য করে তারিখ নিয়ে বছর নিয়ে কোন বছর হয়েছে, কত তারিখে হয়েছে, কি বারে হয়েছে, এ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। সেদিকে আমাদের যাওয়ারই প্রয়োজন, যেহেতু প্রথম কথা হচ্ছে যে তারিখ যদি সাব্যস্ত হয় তাহলে যেটা সাব্যস্ত হবে যে এই রাতের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো হাদিস আছে কিনা সেটা সাব্যস্ত হওয়ার বিষয়টি। বাকি কোনো সন্দেহ নেই, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে এই রাত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা মাখলুকাতের মধ্যে সমস্ত মাখলুকাতের উপর, তার মধ্যে সমস্ত নবী এবং রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাই এটি যে আল্লাহ রাসূলের কাছে এই রাত্রি যে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি, এই ব্যাপারেও কোনো ধরনের দ্বিমত নেই, আলেমদের মধ্যে কোনো যুগে কেউ দ্বিমত। আরেকটি বিষয় অনেক আলেম বলে থাকেন যে যখন মেরাজ সংগঠিত হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি বিশেষ মুহূর্ত ছিল। ওনার চাচা ইন্তেকাল করেছেন, ওনার প্রিয় সহধর্মিণী আমাদের মা খাদিজা ইন্তেকাল করেছেন। সেই সময় তো মানুষের মনোজগতে একটা দুঃখবোধ থাকে, তো সেখান থেকে সান্ত্বনা বা শান্তি দেওয়ার জন্য আল্লাহর কাছাকাছি নিয়ে গেছেন, এই বিষয়টি কেমন? এটা 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 একটা গবেষণা। আমি বলেছি যে এটা নির্ভর করতেছে এই গবেষণাটুকু বিশুদ্ধ হবে কি না সেটা নির্ভর করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সন নিয়ে। মেরাজের সন নিয়ে আলেমদের মধ্যে বিশাল বিস্তর মানে ইখতিলাফ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাতুল বারীর মধ্যে 10টির উপর বক্তব্য উল্লেখ করেছেন। যদি মেরাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরে নেওয়া হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে, মানে অথবা হিজরতের কেউ কেউ বলেছেন 16 মাস আগে, কেউ কেউ বলেছেন 12 মাস আগে, কেউ কেউ বলেছেন হিজরতের 2 বছর আড়াই বছর আগে, কেউ করেছেন হিজরতের 5 বছর আগে হয়েছে। সুতরাং যদি ধরে নেওয়া হয় যে হিজরতের 1 বছর আগে মেরাজ হয়েছে, যেহেতু এই মাসআলার মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে, অধিকাংশ গবেষকের মতে কি না, অধিকাংশ গবেষকের বক্তব্য হচ্ছে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে আরো আগে। মানে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, মানে যেহেতু তাহলে আমরা সেই গবেষণায় যে সুযোগ আমাদের এখানে নেই, আমরা এটা আপনার কাছ থেকে পরবর্তী পর্যায়ে জানতে চাইবো মেরাজে রাসূল ইসলাম কি দেখেছেন, কি উপহার পেয়েছে, সেসব বিষয়ে আমরা ছোট্ট একটা কিছু প্রশ্ন নেওয়ার পরে প্রিয় দর্শক আমরা মেরাজ সম্পর্কে জানছিলাম, ইনশাআল্লাহ আরও জানার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি ফাহমিদা ফেনী থেকে বলছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে সূরা ফাতিহা শিফা, হ্যাঁ, এখন এই সূরা পড়ে আমি পানিতে ফু দিয়ে যদি আমার মুখ ধুই, ধরেন আমার মুখে কোনো প্রবলেম হচ্ছে মুখের, যদি আমি ফেসটা ওয়াশ করি, এর পানি কি বেসিনে বা ওয়াশরুমে পড়লে কোনো সমস্যা হবে কিনা? সূরা ফাতিহা পড়া পানি, হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা কথায় কথায় আমরা জানি যে কথা দিলে কথা থাকতে হয়, কিন্তু দেখা গেল মানে আমি যদি ছোট জিনিস, কিন্তু আমি চিন্তা করছি ধরেন কোনো গেস্ট আসলো বা কেউ হঠাৎ দেখা হলে বললো যে আবার আসবেন বা আবার আসতে হবে বা এটা করে দিবেন, তখন হয়তো বা আমরা কথা বলি হ্যাঁ ঠিক আছে আবার আসবো, কিন্তু আদতে হয়তো বা যাওয়াই হয় না বা আবার যাওয়া হবেও না। এটা যে বললাম এটা কি এক ধরনের কথা দেওয়া হয়ে গেছে কিনা বা না গেলে কি গুনাহ হবে কিনা কারো বাসায়? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, সূরা ফাতিহা তো আমরা শেফা জানি, উনি বলছেন সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে মুখের সমস্যা, মুখ ধোন, সে পানি তো বেসিনে যায়, জি জি, এতে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। সূরাতুল ফাতিহা পড়ার পরে যে পানিতে ফু দিয়েছেন এই পানি পান করাও জায়েজ, এই পানি দিয়ে আপনি মানে শরীর ধোয়াও জায়েজ। এতে পানি যদি কোনো কারণে বেসিনে পড়ে যায় অথবা ওয়াশরুমে পড়ে যায় এতে কোনো ধরনের সমস্যা নেই, কারণ পানির মধ্যে মানে সূরা ফাতিহা আটকে থাকেনি। সূরা ফাতিহার এই আসরটুকু শুধুমাত্র মানে যখন ফু দিয়েছেন তখনই পানির মধ্যে যে উদ্দেশ্যে দিয়েছেন সেখানে চলে যাবে সেটার উপর, এবং এর মাধ্যমে ইস্তেশফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইস্তেশফা হচ্ছে এর মাধ্যমে আরোগ্য লাভ করা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি ফু দিয়েছেন, ফু দিয়ে ব্যবহার করেছেন, এটি যথেষ্ট। পানি এক্ষেত্রে টয়লেটে অথবা ওয়াশরুমে অথবা বেসিনে পড়লে কোনো ধরনের অসুবিধা নেই। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ঠিকই বলেছেন যে কথা দিলে তো কথা রাখতে হয়। তো মেহমান আসলেন, বললেন আবার আসবেন, আবার আসবো, এই জাতীয় কথার বিষয়টা কেমন?
না এগুলো এটা হচ্ছে মূলত সৌজন্যতা, সৌজন্যতা, হ্যাঁ সৌজন্যতা। সৌজন্যতার ক্ষেত্রে যদি কেউ বলেন, তিনি যদি পরবর্তী জান যেতে পারেন, এটা উনি ইচ্ছা প্রকাশ করলেন। হ্যাঁ জি, যে তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা বলে আমি আসার চেষ্টা করব। মানে যে সৌজন্যতাও এমনভাবে করা উচিত যেটি ওয়াদায়ের পর্যায়ে না যায়, ওয়াদায়ের পর্যায়ে না যায়। তবে আমাদের সমাজের মধ্যে এটি প্রচলিত, সেটা হচ্ছে যখনই আমরা বলি যে আবার আসবেন, বলে যে ঠিক আছে আসবো ইনশাআল্লাহ, মানে সেক্ষেত্রে অনেকেই মানে ওয়াদা পর্যায়ে পড়ে না, এটা না ওই ধরনের ওয়াদা নয়, এটা সৌজন্যতা। জি ওই ধরনের ওয়াদা নয় যে ওয়াদার মাধ্যমে মানুষ কোনো কিছু কাউকে দেবে নিশ্চিতভাবে সেটি বলেছে, অথবা কোথাও যাবে নিশ্চিতভাবে বলেছে, সেই ওয়াদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না বা সেই ওয়াদা হবে না। এটি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা, ভাইয়া প্রথমে আপনার পরিচয় দিন, আপনি কোত্থেকে কে বলছেন? আমি আমিরুল ইসলাম বলছিলাম। ভাই আমিরুল ইসলাম বলুন এবার। ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তিনি হার্ট স্ট্রোক করছিল। সে মানে মারা যাওয়ার পরে আর জ্ঞান ফিরে নেয়, ওই অবস্থায় মারা গেছে। তার 30 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, কি তার এই নামাজটা কি কাফারা দিতে হবে? আচ্ছা, যখন উনি নামাজ পড়তে পারেননি তখন স্ট্রোক হয়েছিল, মানে সেন্স ছিল না? না না, সেন্স ছিল, যে স্ট্রোক হওয়ার পরে আর সেন্স ফিরে নাই। ওই সেন্স মানে যাওয়া মানে না ফিরা অবস্থায় সে আবার মৃত্যুবরণ করছে। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মানে দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতুটা কতটুকু পরিমাণ পড়লে মানে পড়া যায় দ্বিতীয় বৈঠকে? জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আমার বাবার সম্পর্কে পেয়েছেন তো? জি প্রশ্ন পেয়েছি। ওনার আব্বা স্ট্রোক করার পর সেন্স আর ফিরেনি, মৃত্যুবরণ করেছেন। যেহেতু এই অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে, সুতরাং যেই সলাৎগুলো তিনি আদায় করতে পারেননি এগুলো তার জন্য ওয়াজিব ছিল না, যেহেতু তার সেন্সই ছিল না। এই অবস্থায় যদি কেউ সেন্স না থাকে তাহলে তার সলাৎ ওয়াজিব হয় না, তাই এর জন্য কোনো কাফারা অথবা কাজা নেই। আরেকটি বিষয় আমাদের জানতে হবে, সলাতের কিন্তু কোনো কাফারা নেই, সলাতের কোনো কাফারা নেই। সলাতের কাফারা সলাৎ আদায় করা। যেহেতু তিনি সলাৎ আদায় করতে পারেননি আর এটি তার উপর সলাৎ ওয়াজিবই ছিল না, এই অবস্থায় তার উপর সলাৎ ওয়াজিব ছিল না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে সলাৎ আদায় না করে থাকে, তার এর জন্য কোনো ধরনের কাজা বা কাফারা নেই। কারণ হচ্ছে ইচ্ছাকৃত সলাৎ আদায় না করা এটি ভয়ঙ্কর অপরাধ। ওলামাই কেরামগণ বরং সাহাবাই কেরামগণের বক্তব্য হচ্ছে এই কাজটি কুফরি। আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু কতটুকু পর্যন্ত পড়বেন? আত্তাহিয়াতু বা তাশাহুদ যেটা রয়েছে সেটা আপনি তাশাহুদ পুরোটাই পড়বেন, শুধুমাত্র দরুদ পড়বেন না, দরুদ পড়বেন না, তাশাহুদ পুরোটাই পড়বেন, একেবারেই শেষ পর্যন্ত, যেটা সর্বশেষ বক্তব্য পর্যন্ত পড়বেন। তাশাহুদ পুরোটাই, আত্তাহিয়াতু যেটাকে বলা হয় থাকে, দরুদ দোয়া মাসুরা ছাড়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা নাখালপাড়া থেকে বলছিলাম। আমার নাম জহির। আমার দুইটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মেরাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। মেরাজ সম্পর্কে জানার যেটা সেটা হচ্ছে মেরাজ নিয়ে কোনো রোজা আছে কিনা, বা এটা নিয়ে কোনো এক্সট্রা নামাজ পড়তে পারবো কিনা, কোনো মেরাজে কোনো ইবাদত আছে কিনা? না জি, 1 নম্বর প্রশ্ন। জি। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে জন্মদিন আসলে এটা পালন করা যাবে কিনা। যেমন আমার অনেক আত্মীয় আছে, আজকে ফ্রাইডে তাদের জন্মদিন, দাওয়াত দিয়ে গেছে, যদি না যায় তারা মন খারাপ করবে বা অনেক কিছু ভাবতে পারে। তো আমি চাচ্ছি যাব না। তো এখানে যাওয়াটা আমার ঠিক হবে কি হবে না, বা জন্মদিন পালন করা যাবে কিনা, বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা, এই সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, লাইলাতুল মিরাজে কোনো ইবাদত আছে? লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ যেটাকে বলা হয় থাকে, এর জন্য কোনো ধরনের সিয়াম অথবা অতিরিক্ত কোনো ইবাদত নেই। এখানে যে অতিরিক্ত যে ইবাদতগুলোর কথা উল্লেখ করা হয় থাকে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়নি। এমনকি সাহাবায়ে কেরামগণ মানে সাহাবায়ে কেরামদের থেকে কোনো ধরনের বর্ণনাই পাওয়া যায়নি যে সাহাবায়ে কেরামগণ এই ধরনের কোনো আমল করেছেন। বরং আমরা জানি যে সাহাবায়ে কেরামদের মাঝে এই তারিখে নিয়েই কোনো বক্তব্য আসেনি। সাহাবীদের পরবর্তী সময়ে এই তারিখ নিয়ে যে রিওয়ায়াতগুলো এসেছে সেগুলোর মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত নয় যে কত তারিখে, সুনির্দিষ্টভাবে কত তারিখে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হয়েছে। তবে কোনো সন্দেহ নেই শবে মেরাজ হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সামাজিক প্রশ্ন। আসলে বর্তমান সময়ে এটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একটা কিছু প্রশ্ন সৃষ্টি করে। জন্মদিন পালন, তারপর বিবাহ বার্ষিকী পালন,
আত্মীয় স্বজনরা আপনজনরা দাওয়াত দেন, যেতে বলেন, না গেলে সমস্যা হয়, তো এসব ক্ষেত্রে কি করবেন? না, প্রথম কথা হচ্ছে যদি কোনো আত্মীয় স্বজন আপনাকে দাওয়াত দেয় জন্মদিনের অথবা বিবাহবার্ষিকী পালনের, আপনি সহজ হলেই মানে সম্ভব সেটা আপনি বলুন যে না, এই অনুষ্ঠানে আমি বিশেষ কারণে অংশগ্রহণ করতে পারছি না। আপনার কত অনুষ্ঠানেই মানুষ অংশগ্রহণ করে না, এতে বড় ধরনের কোনো কিছুই না। আর এটা এমন কোনো অনুষ্ঠান নয় যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য আপনি। মানে এটা হয়তো বিয়ের অনুষ্ঠান হলে আপনি অংশগ্রহণ করতে পারেন, অথবা যে সমস্ত অনুষ্ঠান ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো আকিকার অনুষ্ঠান হলে, যেগুলোর মধ্যে সামাজিকতা আছে, কোনো সামাজিক অনুষ্ঠান হলে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। যেহেতু এই ধরনের জন্মদিন পালন করা অথবা বিয়ে বার্ষিকী পালন করা অথবা মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো ইসলামী শরীয়তের সাথে জড়িত বিষয়। সুতরাং শরীয়তের সাথে নতুন কোনো কিছু অ্যাড করার কোনো সুযোগ নেই। আর এই বিষয়টি আপনি খুব সহজভাবে বলে দিলে দেখবেন যে কোনো সমস্যা হবে না। যে কারণ যারা বুঝবে তারা বোঝার কথা যে না, এই ধরনের অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করি না, খুব সহজ কথা। তাহলে আপনি দেখবেন যে কোনো ধরনের বিরোধ তৈরি হবে না। যদি আপনার বিয়ের অনুষ্ঠান হয় তাহলে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। ইসলামে অনুমোদিত সামাজিক অনুষ্ঠান আছে, বিয়ে আছে, আকিকা আছে, এগুলো তো যাওয়া যাবে। যেগুলো নেই, নতুন এসছে, সেখানে প্রশ্ন থাকবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি নাজমুল হুদা বলছি, পাবনার সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। যে অনেকদিন পর লাইন পেলাম, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর শায়েখ আমার একজন প্রিয় মানুষ এবং শায়েখকে আমি অনেক ভালোবাসি। যে আমার ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো দুইটা। জি। যে এই যে জানাজা সালাতে যে হলো দেখা যায় যে যখন আমরা সালাত আদায় করি তখন অনেকে কি দেখা যায় জুতা খুলে সালাতটা আদায় করে, তো এটা কি ঠিক নাকি জুতা পরেই আদায় করতে হবে এটা? জি। আর যাবে কিনা আরেকটি হচ্ছে যে কঠোর অবস্থায় যখন থাকবো, মুসাফির অবস্থায় যখন থাকবো, তখন কঠোরের সালাত যখন একা একা থাকবো তখন সেটাকে জামাতের সাথে আদায় করবেন নাকি একা একা ওই কসরের সালাতটা আদায় করলেই হবে, এই বিষয়টা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, জানাজা নামাজে দেখা যায় অনেকে জুতো খুলে নামাজ পড়ছেন, এটা ঠিক আছে কিনা? না, জুতা খুলে নামাজ পড়ার বিষয়টি তখনই যদি মসজিদে হয়ে থাকে, তাহলে তো মসজিদে অনেকে জুতা নিয়ে ঢুকার সুযোগ নেই, মসজিদগুলোতে তো জুতা নিয়ে ঢুকার সুযোগ নেই। কিন্তু বাহিরে যদি হয়, মাঠে হয়ে থাকে, তাহলে আপনি জুতা পরে সালাত আদায় করতে পারেন, জায়েজ। বরং জুতাতে যদি কোনো ধরনের ময়লা না থাকে অথবা কোনো ধরনের নাজাসাত না থাকে, জুতা খোলার কোনো প্রয়োজন নেই। বলতে কি ধুলোমালি নাকি না, অপবিত্র নাজাসাত যেগুলো আর কি, ধুলোবালি তো আর অপবিত্র না, ধুলো মাটি এগুলো তো অপবিত্র কিছুই না, মাটি থাকতেই পারে। কিন্তু মানে ময়লা বলতে সন্দেহজনক যেগুলো নাপাক হতে পারে, যে তিনি নাপাক কোনো জায়গা দিয়ে মানে হেঁটে এসেছেন, এই ধরনের একটা আশঙ্কা থাকলে সে অবস্থায় খুলে নিতে পারেন। কিন্তু অন্যথায় জুতা যদি পরিষ্কার থাকে, বেশিরভাগ এখন লোক রাস্তা চলাফেরা করে, সেখানে কোনো ধরনের নাজাসাত বা নাপাকি থাকে না, নাপাক বস্তু থাকে না, সেক্ষেত্রে তিনি যদি নিশ্চিত হন যে জুতাতে কোনো ধরনের নাপাকি নেই, তাহলে জুতা খোলার কোনো প্রয়োজন নেই। ওই জুতার উপর দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। বরং সুন্নাহ হচ্ছে জুতার উপরেই সালাত আদায় করা, জুতা পরে আদায় করা। অনেকে জুতা খুলে তার উপরে দাঁড়ায়, না তাহলে নাজাসাত তো চলে গেল না, নাজাসাতের উপরে দাঁড়িয়েছে, মানে এই কাজটি শুদ্ধ নয়, এই আচরণই শুদ্ধ নয়, যে মানসিক বিষয় অবস্থা। না, আরেকটি প্রশ্ন করেছেন যে মুসাফির অবস্থায় যখন কসর নামাজ পড়বেন একা একা, তখন কি জামাতে পড়তে হবে না একা একা পড়লে চলবে? মানে এইটা আমি বিষয়টা বুঝিনি। উনি বলছেন যে মানে একা একা যখন থাকবেন তখন জামাতে কোত্থেকে সালাত আদায় করবেন? মানে মুসাফির অবস্থায় তো দেখা যায় অনেকে একা থাকলে তো তিনি আর জামাত করতে পারবেন না। যদি আপনি একা থাকেন তাহলে তো আপনি আর জামাত করতে পারেননি, এটা এক। 2 নম্বর, যদি আপনি সেখানে মানে যেখানে মুসাফির অবস্থা আছেন আর সেখানে জামাতের সুযোগ আছে, জামাতে অংশগ্রহণ করার সুযোগ আছে, তখন আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। জুমহুর উলামা কেরামের বক্তব্য হচ্ছে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। বরং শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে জামাতে অংশগ্রহণ করাটা সেই অবস্থায় তা আপনার উপর ওয়াজিব হবে। শেখ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন জামাতে অংশগ্রহণ করাটা ওয়াজিব হবে। আর যদি এমন হয় যে জামাতের স্কোপ নেই কিন্তু লোক একাধিক রয়েছে, সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে জামাতে সালাত আদায় করা, একাকী নয়। যেমন 3 জন লোক রয়েছে অথবা একাধিক লোক রয়েছে, 3 জনই মুসাফির, হ্যাঁ 3 জনই মুসাফির, তাহলে মুসাফিরদেরকে নিয়ে আপনি সালাত আদায় করবেন
এবং জামাতে আদায় করবেন। এটা কসর করবেন, হ্যাঁ কসর করবেন, কিন্তু জামাতে আদায় করবেন। করবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সালাতুর রাজুলাইনি আযকা মিন সালাতির রাজুলি বিমুফরাদিহি, দুইজন ব্যক্তির সালাত আযকা অতি উত্তম, মিন সালাতির রাজুলি বিমুফরাদিহি, একজন ব্যক্তির সালাত একাকী যাচ্ছে। সুতরাং এই হাদিস কমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা দেওয়া আছে, সেটা হলো এই যখনই একের অধিক ব্যক্তি থাকবে সে অবস্থায় জামাতে সালাত আদায় করা এবং একাকী সালাত আদায় না করা, এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। মসজিদে গেলেন, জামাত হচ্ছে উনি একা মুসাফির, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে অংশগ্রহণ করতে হবে। শবে মেরাজ সম্পর্কে আমাদের আবেগ আছে, এবং শবে মেরাজ তো খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনীতে অনেক বিষয় সম্পর্কে জানা গেছে এবং আমরা সালাত উপহার পেয়েছি, কিন্তু এই শবে মেরাজ নিয়ে আরও কিছু কথা বলা হয়। কথাগুলো তো সুন্দর, কিন্তু এগুলো শবে মেরাজের সাথে সংশ্লিষ্ট কিনা সেই প্রশ্ন যারা গবেষক তারা করছেন। যেমন অনেকেই বলে থাকেন যে রফ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া হয়েছে কিনা, নাকি সিদরাতুল মুনতাহা সেখানে শেষ গন্তব্য, এসব বিষয়ে প্রশ্ন আছে। এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই আরশ পর্যন্ত গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একান্তে বসেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদৌ কোনো আমাদের ভাষায় যেটা বলা হয় তাকে রুদ্ধদ্বার একান্ত বৈঠক হয়েছে? এই বিষয়গুলো আসলেই যা আমরা শুনতে পাই বা আমাদের সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে সবটাই মূলত বিভিন্ন কোসাস, গল্পকার এবং বিভিন্ন আলোচকরা, মুখরোচক আলোচক যারা আছে তারা এগুলো আবিষ্কার করেছে, তাদের তৈরি করা এগুলো জাল কাহিনী, মিথ্যা কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পৌঁছেছেন এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, একেবারে স্পষ্ট। প্রথমে আমরা আলোচনার মধ্যে বলেছিলাম কোরআন স্পষ্ট করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গিয়েছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারপর আমি এতটুকু পর্যন্ত গিয়েছি হাত্তা আসমা শরীফ আল আকলাম, যে কলম যে খসখসে আওয়াজ হচ্ছে, লেখা খুব কাছাকাছি, হ্যাঁ এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এতটুকু পর্যন্ত ঊর্ধ্বগমনে আমাকে কলমে খসখস আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহর সান্নিধ্যে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশেই যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশেই যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেখানে কোনো কথাবার্তা হয়নি, দ্বিধা লাভ হয়নি, কথা হয়েছে ওখান থেকে কিছুটা কাছাকাছি, জি যেরকম প্রত্যক্ষ, জি জি চাক্ষুষ কথাবার্তা হয়নি, প্রত্যক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। এই মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। সহিহ মুসলিমের riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নূরুন আন্না আরাহু, নূরের পর্দা কি দেখব, সুতরাং আন্না আরাহু, কিভাবে আমি দেখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ দেখবে, কিন্তু দেখবে যে সেটা আখিরাতে দেখবে, পরবর্তী জীবনে মানুষ দেখতে পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এই যে বাহ্যিক দুনিয়ার যে জীবন রয়েছে, দুনিয়ার যে চক্ষু রয়েছে, সেই চক্ষুর মাধ্যমে দেখা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এই হাদিস থেকে তাহলে সিদরাতুল মুনতাহা থেকে রাসূল সাল্লাল্লাহু আরো ঊর্ধ্বে গিয়েছেন, আরশের খুবই কাছাকাছি, আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু যেটা চাক্ষুষ প্রত্যক্ষ মুখোমুখি বসে কথা, সেটা হ্যাঁ প্রত্যক্ষ মুখোমুখি একান্তে যেটাকে বলা হচ্ছে যে একান্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলন বা মিলিত হয়েছেন, দিদার হয়নি, এই বক্তব্য কিন্তু খুব কাছাকাছি গিয়েছে এবং কথাবার্তা হয়েছে, সে একটু কিছুটা দূরে থেকে কিছুটা কথা তো হয়েছে, কথা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে, কথা হয়েছে, কিন্তু চাক্ষুষ একেবারে মুখোমুখি সেই অবস্থা হয়নি। এই পার্থক্যটা আমরা বুঝলাম। আরও কিছু কথা বলা হয় সূরা বনী ইসরাঈলের 22 থেকে 40 নম্বর আয়াতে, তো খুবই গুরুত্বপূর্ণ আয়াত, সেখানে পারিবারিক সামাজিক দায়িত্ব সম্পর্ক খুবই সুন্দর বিষয়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের উপকৃত হতে হবে। কিন্তু এর সাথে লাইলাতুল মেরাজের কোনো সম্পর্ক বা সেই সময় কি এগুলো নাজিল হয়েছে না পরবর্তী? না, লাইলাতুল মেরাজের রাত্রে এই আয়াতগুলো অবতীর্ণ হয়নি, এই আয়াতগুলো আরও অনেক পরে অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলো নাজিলের যে আয়াতগুলোর কথা আপনি উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈলের 22 থেকে কত বলেছেন 40 নম্বর আয়াত, এগুলো অনেক পরে অবতীর্ণ হয়েছে। আর এই আয়াতগুলোর মধ্যে যে নির্দেশনা রয়েছে, সূরা বনী ইসরাঈলের যে নির্দেশনাগুলো, সেগুলো পরিপূর্ণ আলাদা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতগুলো একেবারে সম্ভবত 17 থেকে 20 পর্যন্ত এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের মূল তাদের যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই আয়াতগুলোর মধ্যে। এগুলো অবতীর্ণ হয়েছে এবং এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই
মসজিদে আকসা এবং মসজিদে আকসার পাশাপাশি বর্তমান যে সিরিয়া এবং ফিলিস্তিন এলাকা রয়েছে সেই এলাকায় তাদের যে আগমন এবং তাদের উপর যে নির্যাতন হয়েছে এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিস্তারিত তুলে ধরেছেন। বাকি ইসরায়ের ঘটনা শুধুমাত্র প্রথম আয়াতের মধ্যেই, মানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটি প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তুলে ধরেছেন। এটাকে একেবারেই মানে ইসরায়েল ঘটনার সাথে অবতীর্ণ আয়াত হিসেবে রিলেট করে দিয়ে একথা বলা যে এটি ইসরায়েল নির্দেশনা, তাহলে এর জন্য দলিলের প্রয়োজন হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরাতে কি দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে 3টি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন, যেটি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মানে বড় ধরনের পাওনা, উম্মতের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। 1 নম্বর হচ্ছে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরে 5 ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করে দিয়েছেন। কিন্তু ফায়দা তো 50 ওয়াক্তে পাওয়া যাবে। হ্যাঁ, 50 ওয়াক্তেরই ফজিলত এবং ফরজ 50 ওয়াক্তের মানে মর্যাদা পাবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল বাকারায় শেষ 2 আয়াত আমানা রাসূল এই থেকে আরম্ভ করে শেষ আয়াত পর্যন্ত এই 2টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই রাত্রেই, এবং এই 2টি আয়াত অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত। এর মধ্যে মানে এত মর্যাদা রয়েছে যে যদি কেউ মানে রাত্রিবেলা এই আয়াতগুলো পড়ে সে যদি ঘুমায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলছে কাফাতাহু, তার জন্য 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত শবে মেরাজের রাতে নাজিল হয়েছে। ওই আল্লাহ তাআলা দিয়েছেন। জি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা তাদের আমল ইবাদত বিনষ্টকারী মানে শিরকি কোনো কাজের মধ্যে লিপ্ত হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তিনটাই তো খুব বড় উপহার, অত্যন্ত উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন লাইলাতুল মেরাজের রাত্রিতে, এবং সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে। তাহলে উপহার হলো এই 3টি। জি, আমরা খুব স্পষ্টভাবে দলিল ভিত্তিক বিষয়গুলো সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন, বিবাহের দেনমোহর বাকি রেখে বিবাহ করা যাবে কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুবকেরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে, অন্যথায় সিয়াম পালন করে। উক্ত হাদিসে সামর্থ্য দ্বারা কি বোঝানো হয়েছে? যে সামর্থ্য দ্বারা এটা বোঝানো হয়েছে নাকি যে দেনমোহর দিতে হবে, এরকম সামর্থ্য থাকতে হবে, এটা বোঝানো হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, দেনমোহর বাকি রেখে কি বিয়ে করা যায়? জি, দেনমোহর বাকি রেখে বিয়ে করতে পারবেন, তবে বাকি আপনি পরিশোধ করে দিতে হবে। এবং বাকি যেমন আপনি দোকান থেকে যদি কোনো জিনিস খরিদ করেন তখন আপনি বাকি আদায় করবেন, সেটা বলে দেন যে এত দিনের মধ্যে আদায় করবেন। ঠিক একইভাবে দেনমোহরের বিষয়টিও আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যে আপনি কিভাবে আদায় করবেন বা কবে আদায় করবেন। কিন্তু বাকি রাখা জায়েজ, তবে এটি অবশ্যই মানে আলোচনা সাপেক্ষে হতে হবে, মানে কারণ যার হক নির্দিষ্ট করতে হবে, কিভাবে কোন সময়ের মধ্যে। জি, আলোচনা সাপেক্ষে বাকি রাখা জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিয়ে করতে উৎসাহিত করেছেন সামর্থ্য থাকলে, নয়তো সিয়াম পালন। এর ব্যাখ্যা কি? সামর্থ্য দুটি, সামর্থ্য খুবই স্পষ্ট, একটা আর্থিক সামর্থ্য আর হচ্ছে শারীরিক সামর্থ্য, দৈহিক সামর্থ্য। এই দুটি সামর্থ্য যদি থাকে তাহলে তাদেরকে বিয়ে করতে বলা হয়েছে। হাদিসের মধ্যে অবশ্য যে সামর্থ্যের কথা উল্লেখ স্পষ্ট করে বলা হয়েছে সেটাকে একদল আহলে হাদিস বলেছেন যে সেটা হলো দৈহিক সামর্থ্যকে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু দৈহিক সামর্থ্যের সাথে আর্থিক সামর্থ্য জড়িত, যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইঙ্গিত করে দিয়েছেন, ওমান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান, তোমাদের মধ্যে যে ব্যক্তি আর্থিক সামর্থ্য মানে পূরণ করতে পারবে না, তো বোঝা যাচ্ছে যে তৌলটা এখানে খুবই ইম্পর্টেন্ট, আর্থিক সামর্থ্য এর সাথে জড়িত। যেহেতু দুইটি আমাদেরকে কোরআন এবং হাদিস দুইটাকে মিলিয়ে তারপরে ইসলামের মূল কনসেপ্ট দিতে হবে। যদিও হাদিসের মধ্যে বেশিরভাগ আহলে হাদিসগণ বলেছেন যে এটি হচ্ছে সামর্থ্য বলতে দৈহিক সামর্থ্যকে ইঙ্গিত করা হয়েছে।
আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো আমার প্রশ্ন হলো দুটো। একটা হলো যে আমি আমার নিজের জাকাতের টাকা এবং আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে রমজানের সময় গরিব লোকদের জন্য জাকাতের টাকা নিয়ে ওখান থেকে একটা অ্যামাউন্ট আমি রেখে দিই। রমজান চলে গেলে তারপরে অনেক সময় অনেকের অসুখ, বিশেষ করে রোগীদের জন্য, বড় বড় রোগের রোগীদের জন্য, বা অনেক সময় বিপদে পড়ে, বাচ্চাদের ফর্ম ফিল আপ করতে পারে না, এই জাতীয় টাকা দেয় আর কি, সারা বছর ওখান থেকে দিয়ে। এটা কি কোনো অনিয়ম? জি, আবার দ্বিতীয় প্রশ্নটি। আপনি কি লাইনে আছেন? জনাব হাসানুজ্জামান সাহেব, আমরা আপনার প্রথম প্রশ্নটি পেয়েছি। আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। জি জি জি। আপনার প্রথম প্রশ্নটি পেয়েছি, উনি জাকাতে টাকা নিজেরটা দেন, অন্য থেকে বন্ধুবান্ধব থেকে সংগ্রহ করেন, জি জি জি, এবং গরিবদের দেন, কিছু রেখে দেন রোগীদের জন্য এবং যারা শিক্ষার সংকটে পড়ে তাদেরকে দেওয়ার জন্য। এটা কি ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, জাকাতের টাকা অন্যদের কাছ থেকে আপনি যে আদায় করে থাকেন, সেই আদায়ের কাজটি আপনি তাদের পক্ষ থেকে ওকিল হিসেবে আদায় করতে পারবেন, কিন্তু আপনি তাদের কাছে স্পষ্ট করতে হবে যে জাকাতের টাকাটা আপনি জাকাতের হকদারকে আদায় করছেন এবং সময়মত আদায় করছেন। কিভাবে আপনি করছেন? হ্যাঁ, এটা স্পষ্ট করতে হবে, অন্যথায় আপনার এই কাজটি বৈধ হচ্ছে না। এই কাজটি বৈধ হচ্ছে না, কারণ প্রত্যেকটি কাজের মধ্যে ইসলাম একটা নীতিমালা দেওয়া আছে। আমানতদারিতা হচ্ছে আপনি জাকাতের টাকা ফকির মিসকিনদের জন্য, যাদের জন্য নিয়েছেন, জাকাতের হকদারদের জন্য, তাদের কাছে আপনি সরাসরি পৌঁছে দেবেন। সুতরাং এখানে আপনি এটাকে হাতের মধ্যে রেখে দিতে পারবেন না, রেখে দেওয়া জায়েজ নেই। বাকি যাদের কাছ থেকে আপনি ওয়াকালা নিয়েছেন, যাদের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন, তাদেরকে স্পষ্ট করতে হবে যে আমি জাকাতের টাকাটা এভাবে দিয়ে থাকি, এভাবে দিয়ে থাকি। তাহলে তারা যদি মনে করে যে না, এভাবে দিলেও আপনি দিতে পারেন, তাহলে হয়তো আপনার জন্য এটি বৈধ হতে পারে। কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, জাকাতের হকদার রয়ে গিয়েছে এবং হকদার অনেকেই রয়ে গিয়েছে। সে অবস্থায় কি জাকাতের টাকা যিনি জাকাত আদায়কারী রয়েছেন তিনি কি নিজে রিজার্ভ করে রেখে দিবেন? ধীরে ধীরে দেবেন? হ্যাঁ, ধীরে ধীরে দেবেন না, কারণ জাকাতের হকদার তো রয়ে গিয়েছে, হকদাররা কষ্ট পাচ্ছে। বহু মানুষ আছে যারা না খেয়ে আছে। এখন আপনি মনে করেন, আপনি নিজের গবেষণা অনুযায়ী খেয়াল রাখতে হবে যে ইসলাম মানুষের মাসলাহাতের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। প্রথমে ফকির এবং মিসকিনদের নাম উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আমিন আস্তে আস্তে করে বাকিদের নাম উল্লেখ করেছেন। এই যে তারতিবটা, একটা ক্রনোলজি উল্লেখ করা আছে, একটা ধারাবাহিক বর্ণনা দেওয়া আছে, যাতে করে এদের প্রয়োজন মেটানো যায়, এদের প্রয়োজন মেটানো যায়। এখন এর ফকির মিসকিন অভাবের মধ্যে, কষ্টের মধ্যে রয়ে গিয়েছে। এখন আপনি আপনার মন মতো জাকাতের টাকাকে আপনি মানে রিজার্ভ করে রেখে দিচ্ছেন। এই রিজার্ভ করাটা ততক্ষণ পর্যন্ত জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম হবেন যে না, ফকির মিসকিনদের মোটামুটি তাদের প্রয়োজন মিটে গিয়েছে, যদি আপনি কনফার্ম হন তাহলে অবশ্যই আপনি রিজার্ভ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও আলেমদের মানে ইখতিলাফ রয়েছে। জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 1 বছরের বেশি এই টাকা রিজার্ভ করে রাখা যাবে না, জায়েজ নেই, গুনাহগার হবে। 1 বছরের বেশি রিজার্ভ করে রাখা জায়েজ নেই, গুনাহগার হবে। বাকি আমি মনে করে থাকি যেটি কোরআন এবং হাদিসের নির্দেশনা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন একেবারে স্পষ্ট, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই আয়াত থেকে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে, ফকিরদের কাছে সেটা মানে ফিরিয়ে দেওয়া হবে, ফাতুরাদ্দু ফিরিয়ে দেওয়া হবে, সোজা কথা বলে দেওয়া হচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত ফকির অভাবী থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটি রিজার্ভ করা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে বৈধ নয়। আমাদের সমাজে জাকাত নিয়ে অনেক বিভ্রান্তি আছে। আপনার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রথমে সুনির্দিষ্টভাবে জাকাতের অর্থটা এখরাজ করতে হবে, এটাকে আলাদা করতে হবে অবশ্যই। এখন বন্ধু বান্ধবদের থেকে যে কেউ নেয় তার সাথে স্পষ্ট আলাপ হতে হবে, তোমাদের থেকে জাকাতটা আমি নিচ্ছি, আমি ওলি হিসেবে এটাকে আমি এইভাবে ব্যবহার করছি, ক্লিয়ার করতে হবে। তাহলে আপনি যেটা বললেন
যে যেভাবে জাকাতে খাতগুলো নির্ধারিত হয়েছে ফকির মিসকিন আগে, তাহলে আমাদের আশেপাশে আমি যেখানে পৌঁছতে পারি সেখানে আমাকে ফকির মিসকিনদের লিস্ট করতে হবে। দেখা যায় যে আমার কাছে 20 লক্ষ টাকা পাইছি, ফকির মিসকিনকে আমি 10 লক্ষ টাকা দিলে হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি। এবং তারপরে কিছু অভাবী আছে, দরিদ্রতা, লেখাপড়া করতে পারতেছে না, তাহলে চিত্র সুনির্দিষ্ট হতে হবে। অবশ্যই অবশ্যই। এবং আমি যদি আমার যদি বছরটা এই রমজানে পুরো হয়, তাহলে রমজান থেকে খুব বেশি হলে আমি আগামী রমজান পর্যন্ত এই সময়ের মধ্যে আমাকে বন্টন করে দিতে হবে। এটাকে দীর্ঘায়িত প্রলম্বিত করা যাবে না। এটা জমহুর উলামায়ে কেরাম বক্তব্য যে অন্যথা গুনাহগার হবে। তাহলে এক বছর মানে এই রমজানে যদি আমার বছর শেষ হয়, জাকাত ইয়ারটা শেষ হয়, আমার হিসাব করতে হয়, তাহলে আমি খুব বেশি হলে এই রমজান থেকে আগামী রমজানের মধ্যে বন্টন করে দিতে হবে। অভাবের সংখ্যা বেশি হলে আমাকে সাথে সাথে দিয়ে দিতে হবে। এটা অযথা নিজের কাছে রেখে যারা অভাবী তাদেরকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। হকদার রয়ে গিয়েছে, জাকাত তো আমার অর্থ না, এটা তো গরিবের হক। জি জি জি, হকদার রয়ে গিয়েছে, অথচ আমি টাকাটা রিজার্ভ করে রাখলাম। কত ভয়ঙ্কর অপরাধ। ফলে অর্থ তো আমার নয়, হ্যাঁ অর্থ তো আমার নয়, এটা জি জি, আমি তো আমানতদার। এটা অপরাধ, জি, এটা ভয়ঙ্কর অপরাধ। জি, এই বিষয়ে বোধহয় আমাদের আরও চেতনাগত দিক থেকে সচেতন হতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মশিউর রহমান বলছি ঢাকা থেকে। ঢাকা থেকে বলুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকেই ভ্যাকসিন নিয়েছে অলরেডি, তার মধ্যে আমার ফ্যামিলিতেও নিয়েছে, তো তাদের সেকেন্ড ডোজটা পড়েছে রোজার মধ্যে। জি। এখন রোজার মধ্যে ভ্যাকসিনটা নিতে গেলে তার রোজাটা ঠিক থাকবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি করুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন সিঙ্গেল নামাজ পড়ি একা একা, তখন সিঙ্গেল নামাজের নিয়মে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? লাইক আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কিছু নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে সরবে, কিছু আছে নীরবে, তো মহিলাদের জন্য এটা ম্যান্ডেটরি কিনা বা মানা উচিত কিনা, বা আসলে নিয়মটাকে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন ভ্যাকসিন প্রসঙ্গে। দ্বিতীয় ডোজ যখন নেবেন রোজা পড়বে, সেখানে কোনো সমস্যা আছে? না, রোজা এর মধ্যে সিয়ামরত অবস্থায় যদি ভ্যাকসিন নেন তাহলে এতে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত আছে, কিন্তু জুমহুর উলামায়ে কেরামগণ, এই যুগে যে স্কলাররা আছেন, তাদের বক্তব্য হচ্ছে যে এতে সিয়াম নষ্ট হবে না। তার কারণ হচ্ছে ভ্যাকসিনটা মূলত নেওয়া হচ্ছে খুবই স্বল্প মাত্রায়, এক। দ্বিতীয় হচ্ছে এটা খাবার হিসেবে কোনো কাজ করে না, খাবারের কোনো খাদ্যগুণ বলতে কিছুই নেই, এটা খাবারের কিছুই মানে। আর তৃতীয় নম্বর হচ্ছে এটি শরীরের ভেতরে স্টোমাক পর্যন্ত কোনো কিছুই পৌঁছায় না, ভ্যাকসিনটা স্টোমাক পর্যন্ত কোনো কিছুই পৌঁছায় না। সুতরাং এই কারণেই এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। যদি কেউ রোজার মধ্যে নিতে পারবেন, নেওয়া জায়েজ। বাকি রোজার মধ্যে আপনি ওই সিয়ামরত অবস্থায় না নিয়ে আপনি রোজার মধ্যে তো অনেক লম্বা টাইম রয়ে গেছে, ঠিক না? আপনি ইফতারের পরে নিতে পারেন, আপনি রাত্রেও নিতে পারেন, যেহেতু অন্য টাইম রয়ে গেছে। সুতরাং এই ইখতিলাফ থেকে বাঁচার জন্য আপনার জন্য জায়েজ আছে, সেটা আপনি অন্য সময় নিতে পারেন। কিন্তু জুমহুর অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এতে সিয়াম নষ্ট হবে না। তাহলে ইফতারের পরে একটা ব্যবস্থাপনা থাকলে আরো সুবিধা হয়। আর যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে দিনেও দিতে পারে, আমার মনে হয় থাকতে পারে। না থাকলে দিনেও নিতে পারবে। জি জি জি, পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় যখন একা একা নামাজ পড়েন, সেখানে কি মহিলা এবং পুরুষদের নামাজে কোনো পার্থক্য আছে? আমি আসলে মনে বক্তব্যটি স্পষ্ট ভালো বুঝতে পারিনি, আর একটু আমাকে ক্লিয়ার করতে হবে। উনি তো খুব স্পষ্ট করেননি, উনি ওনার মতো বলেছেন একা একা নামাজ পড়েন। এখন পুরুষরা তো অনেক নামাজে কারাত জোরে পড়েন, কোথাও নীরবে পড়েন, তো মহিলারা সেখানে যেই কাজ, খুব সহজ কথা, যেই কাজ পুরুষদের জন্য সালাতের মধ্যে জায়েজ, সেই কাজ নারীদের জন্য সালাতের মধ্যে জায়েজ। সালাতের এমন কোনো কাজ নেই যে কাজের মধ্যে পুরুষদের জন্য মানে জায়েজ আছে, নারীদের জন্য জায়েজ নেই। সালাতে কোরআন তেলাওয়াত করা পুরুষদের জন্য জায়েজ, নারীদের জন্য জায়েজ। সালাতে কোরআন তেলাওয়াত যেগুলোতে মানে আওয়াজ করে পড়া জায়েজ, সেগুলোতে পুরুষদের জন্য আওয়াজ করা জায়েজ, নারীদের জন্য আওয়াজ করে পড়া জায়েজ। কিন্তু নারীরা আওয়াজ অনেক জোরে হবে না, মানে এমন আওয়াজ হবে না যে আওয়াজের মাধ্যমে সীমিত হবে, আর হয়তো নিজে শুনবে। পুরুষদের আওয়াজে সীমিত হবে, পুরুষদের ইসলামে না উচ্চ কণ্ঠ ওইভাবে না তো, কিন্তু পুরুষদের চাইতে বোধহয় মেয়েরা বোধহয় আরো সীমিত, বোধহয় নিজেরা শুনলে হবে। শুধুমাত্র তিনি শুনতে পান, ঘরের মানে রুমে আছে, যদি তিনি জামাতে আদায় করে থাকেন, মুসল্লি যারা আছে পিছনে তারা শুনতে পারে,
মহিলারা যারা মুসল্লি আছে তার পেছনে তারা শুনতে পারে, এতটুকুই হলে যথেষ্ট। এই ক্ষেত্রে কোনো ধরনের আলাদা কোনো বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য সালাতে আলাদা কোনো বিধান দেননি। যদি দিতেন তাহলে অবশ্যই আমাদের কাছে এই বিষয়টি স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে আসতো। প্রিয় দর্শক, আমি তো সমাজে বসবাস করি, আমরা অনুভব করি যখন বিশেষ কোনো দিবস আসে আমরা সেখান থেকে ফজিলত নিতে চাই, আমরা আবেগপ্রবণ হই। হ্যাঁ, ধর্মের সাথে তো আবেগের সম্পর্ক আছে, কিন্তু আরও বোধহয় গুরুত্বপূর্ণ হলো সেখানে দলিল আছে কিনা। আমরা তো বিশেষ দিবসে ইবাদত করতে চাই, ইচ্ছা মতো ইবাদত করবো, বানিয়ে নেব, না দলিল চাইব, একটি বিষয়। আরেকটি হলো শবে মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ একটি রজনী থেকে আমরা কি শিখব, আমরা কি উপলব্ধি করব এবং এর তাৎপর্য বা কী? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শবে মেরাজের তাৎপর্য অপরিসীম। এর মাধ্যমে প্রথমে যে বিষয়টি প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং শ্রেষ্ঠত্বের বিষয়টি উপলব্ধি করবে, যে তিনি কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যে কত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, কিছু নিদর্শন দেখালেন। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়েছেন, অসংখ্য নিদর্শন দেখিয়েছেন। তারপরে আবার ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বিশালত্বের মহাদলিল, আমাদের সাধারণ জ্ঞানের বাইরের বিষয়, অনেক বাইরের বিষয়, অনেক বাইরের বিষয়। এখান থেকে আরেকটি জিনিস বান্দাদেরকে খুব ভালো করে সিদ্ধান্ত নিয়ে এটা শিখে নিতে হবে, সেটা হচ্ছে এই যে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার ক্ষেত্রে অদৃশ্য জ্ঞানের বিষয়গুলোকে নিজেদের বিবেচনা, বিবেক, প্রবৃত্তি দিয়ে অনুমান আন্দাজ করা যাবে না। এই অনুমান আন্দাজ করলে তারা আমরা পথভ্রষ্ট হয়ে যাব, প্রবৃত্তির অনুসারী হয়ে যাব, শয়তানের অনুসারী হয়ে যাব। এটা খুব ভালো করে বিষয়টি খেয়াল করতে হবে। 3 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আল্লাহ, তার সত্তাগতভাবে তিনি উপরেই রয়েছেন, ওরা মাখলুক থেকে উপরে রয়েছেন, সমস্ত সৃষ্টি জগতের সর্বোচ্চ উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান নয়, আসমানের পর আসমান, সপ্ত আসমান, সবকিছুর উপরে আল্লাহ তাআলার আরশ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন। এটি প্রমাণ করে যে এই ধারণা যদি কেউ মনে করে থাকেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান রয়েছেন, সব জায়গায় আছেন, দুনিয়াতেও আছেন, সবখানে আছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিতেন না, এই মর্যাদার প্রয়োজনই হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতেন না। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো দেখেছেন তার মধ্যে জান্নাত এবং জাহান্নাম দুটিই দেখেছেন। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনো ধরনের গুঞ্জাইশ নেই। এই বর্ণনাগুলো এত স্পষ্ট যে বরং শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এর প্রত্যেকটি বর্ণনা মুতাওয়াতির পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দুটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এরপরে এখান থেকে ইমানদার ব্যক্তিদেরকে এটা বিশ্বাস করতে হবে জান্নাত এবং জাহান্নাম বর্তমানেই আছে। এটা আমরা মনে করার সুযোগ নেই যে কিয়ামতের দিন হয়তো মানে মানুষের যখন বিচার ফয়সালা হয় নতুন করে নির্মাণ করা হবে না। এর সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত এত মহান যে তিনি এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। এমনকি জান্নাত আল মাওয়া, যে জান্নাতটা ইমানদার ব্যক্তিদের আবাসস্থল হবে, ইমানদার ব্যক্তিগণ যেখানে নিজেদের আবাসন গ্রহণ করবেন, সেই জান্নাতুল মাওয়াটা কোথায় সেটাও সিদরাতুল মুনতাহা স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখেছেন। এটা এখান থেকে বোঝা যায়। আরেকটি পয়েন্ট বলবো, জি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হারিস ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার তার নাম বলছি হারিস ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারেসা, এর কোরআন তিলাওয়াতের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি, ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বির। তিনি তার মায়ের সাথে সবচেয়ে সদাচরণ করতেন। মায়ের সাথে সদাচরণের এই মর্যাদা এত বিশাল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাদেরকে দেখেছেন তার মধ্যে হারিস ইবনে নু'মানের কোরআন তিলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পেয়েছিলেন। এজন্য আমরা যখন আমাদের মাদের সাথে আচরণ করব, আমরা যেন অত্যন্ত
সুন্দর বিনম্র শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারি, আমাদের সেই প্রচেষ্টা, সেই প্রয়াস থাকতে হবে। আর বোধহয় মেরাজ থেকে আরেকটি বিষয় বোধহয় আমাদের উপলব্ধির বিষয় আছে এখানে, যে সালাত সম্পর্কে, সালাত দিয়েছেন আমাদের। সালাতের গুরুত্ব তো অপরিসীম, এটাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দিনে, এই দিনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ না দিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ডাকে পাঠিয়ে উপরে এটাকে ফরজ করেছেন। জি, আমরা মেরাজের তাৎপর্য এবং শিক্ষার বিষয়গুলো, উপহারের বিষয়গুলো সম্পর্কে জানলাম সহি দলিলের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাজমুল সাদাত, খুলনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি সফরে গাড়িতে আছি, ফজর সময় হয়ে গেছে, কিন্তু গাড়ির ড্রাইভার ফজরের সময় গাড়ি না থামায় ফজরের টাইম ওভার হয়ে গেছে, তখন গাড়ি থামাইছে। আমি ওই সময় যদি নামাজটা পড়ে নিই, তাহলে ওই নামাজটা আমার কাজ হবে না অফ পিরিয়ড টাইমের মধ্যে হবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, গাড়ির ড্রাইভার ফজরের সময় গাড়ি থামাননি, পরে ওনারা আদায় করছেন। আপনারা যখনই গাড়ি থেকে নেমেছেন সাথে সাথে আদায় করে নেবেন। বাকি আপনাদের উচিত ছিল যেটা, সেটা হলো যদি আপনাদের উজু থাকে তাহলে আপনারা গাড়িতেই সালাতটা আদায় করে নেওয়াটা আপনাদের জন্য উচিত ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষের সামর্থ্যের বাইরে মানুষদেরকে কষ্ট দেন না। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেটা তোমাদের যতটুকু সাধ্যে কুলায়। সুতরাং সাধ্যের বাহিরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে যখনই আপনারা গাড়ি থেকে অবতরণ করবেন সাথেই সেই সালাতটুকু আদায় করে নেবেন। ওটা ওয়াক্ত হিসেবে বিবেচিত হবে না কাজা হিসেবে? এটাই সালাত, এটাই বিধান সালাতের। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার মা, আমার বড় বোন, সে মারা গেছে। তার 3 সন্তান, 2 সন্তান নিজের আর একটা পালক। তো তার কিছু গহনা সে আমার মাকে দিয়ে দেয় মৃত্যুর আগে। আমার বোন মারা গেছে, দেওয়ার আগে আমার মা, এবং সে কিছু উল্লেখও করে যায় না এই গয়না কাউকে দিতে হবে কিংবা বিক্রি করতে হবে। তো আমার মা সেই গয়নাটা বিক্রি করে এবং সেই টাকাটা তার কাছে রেখে দেয়। আমার মাও মারা গেছে এবং আমার বোনের আর নিজস্ব এক সন্তানও মারা গেছে। এখন তার বড় ছেলে আর পালক সন্তানটা রয়েছে, এবং যে মারা গেছে সন্তান, তারও কোনো সন্তান হয়নি। তো এখন এই টাকাটা আমি কিভাবে তার কাছে ফেরত দেবো? কাকে ফেরত দেবেন? আমার বোনের যে সন্তান রয়েছে তাদের কি ফেরত দিতে পারবো, নাকি ওই টাকাটা আমি কোনো জায়গায় দান করে দিব? কারণ আমার বোন মৃত্যুর আগে বলে যায় নাই এই গয়না কাউকে দেওয়ার জন্য বা রেখে দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য কোনো কিছু। আপনি লাইনে থাকবেন, বিষয়টি বুঝতে পেরেছেন? না, বিষয়টি স্পষ্ট। উনি বলছেন যে ওনার বড় বোন ছিলেন, জি, তো উনি ইন্তেকাল করেছেন, ওনার দুইটা সন্তান আর একটা পালক। তো গহনা, 2 সন্তান কি ছেলে না মেয়ে? 2 সন্তান। আমার বোন, তার গহনাটা আমার মার কাছে। না, আপনার বোনের যে সন্তান, 2 সন্তান নিজের, ওরও নিজের পেটের, ওটাকে ছেলে না মেয়ে? ছেলে, কিন্তু তার মধ্যে এক সন্তান মারা গিয়েছে, তারও কোনো সন্তান নেই। যে মারা গিয়েছে কি আগে মারা গিয়েছে না পরে মারা গিয়েছে? আমার বোন মারা যাওয়ার পরে মারা গিয়েছে। হ্যাঁ, জি। আচ্ছা, তো মা গহনা বিক্রি করে টাকা রেখে দিয়েছে, এর মধ্যে ওই 2 সন্তানের এক সন্তান মারা গেছে। এখন টাকাটা উনি, ওনার বোন মানে ওনার কাছে আছে, উনি এটাকে দান করবেন? বোনের জামাই আছে কিনা? বোনের জামাই আছে? হ্যাঁ, বোনের জামাই আছে, সে আবার আরেকটা বিয়েও করেছে। আপনার মা আছেন? না, আমার মা নেই, আমার মা মারা গিয়েছে। আপনার মা কি আপনার বোনের আগে মারা গেছে না পরে মারা গিয়েছে? পরে মারা গিয়েছে। পরে মারা গেছেন, হ্যাঁ, জি। এই সম্পত্তির বন্টন হবে, এবার আমরা বলে দিচ্ছি, এই সম্পত্তির বন্টন হবে, উনার স্বামী এখান থেকে তিনি 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন, এখান থেকে 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন। আর বাকি আপনার মা এখান থেকে 6 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন। আর বাকি যতটুকু আছে 2 ছেলে এটা ভাগ করে নিয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একজন তো মারা গেছে, তাহলে একজন আছে, একজনই পাবে। 2 সন্তান মারা গেলে কি হবে? কিন্তু ওয়ারিশ হয়ে মারা গেছেন, তিনি তার সন্তানরা পাবে। জি, 2টা সন্তান থেকে থাকে। জি, সন্তান থাকলে সন্তানরা পাবে। আর যে পালক সে পাবে না? না, পালক পাবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিকুল ইসলাম নীলফামারী থেকে বলছি। জি ভাইয়া বলুন।
হুজুর আমার দুইটা প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে গতকালকে রাত্রে যে শবে মেরাজ উপলক্ষে আমাদের মসজিদে মনে করেন যে রাত 12টা পর্যন্ত মিলাদ অথচ নফল নামাজ পড়তেছে সবাই, কিন্তু ওখানে একজন বলছে যে এগুলো ইবাদত শবে মেরাজ উপলক্ষে করা যাবে না। তো ওনাকে সবাই মানে গালিগালাজ করে যে তুই না মানিস না, আমাদেরকে মানতে দে। উনি চলে এসেছে, এটা কতটুকু ঠিক? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের খতিব সাহেব বলে যে নিয়ত যে আমরা নামাজের জন্য করি, এখন উনি বলে যে এটা না, নিয়ত পড়তে হবে, নিয়ত পড়াটা মুস্তাহাব, এটাতে অনেক সব বেশি, কোনটা ঠিক? ধন্যবাদ আপনাকে ভাই। আপনি তো আমাদের পুরনো প্রশ্ন নিয়ে আবার প্রশ্ন করলেন। আমাদের সমাজে এগুলো আছে, তো এগুলো তো ভাই শত শত বছর ধরে আছে। তো আমরা কি করব? আমরা সহ্য করে সহনীয় বা শান্তভাবে জানাজানের মাধ্যমে সংস্কারের চেষ্টা করব, সেই বিষয়টা আমরা জানাবার চেষ্টা করব। তো আপনার দুটি প্রশ্ন, একটি হলো শবে মেরাজ উপলক্ষে আপনাদের এলাকায় রাতে অনেক মিলাদ হয়েছে, নফল নামাজ হয়েছে, আপনাদের মধ্যে এক ভাই বলছেন যে এগুলো তো করা যাবে না, এগুলো তো দলিল নেই, তো ওনাকে বকাবকি করা হয়েছে, বিষয়টি কেমন হলো? না, যাকে বকাবকি করা হয়েছে এই কাজটি শুদ্ধ হয়নি, সুন্দর হয়নি, সহি হয়নি। যিনি বলেছেন তিনি সঠিকই বলেছেন। এর জন্য সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই। এর জন্য মিলাদ, রাত্রে 12টা পর্যন্ত জেগে থাকতে হবে, বিশেষ ইবাদত করতে হবে, এগুলো কিছুই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কারণ ইবাদত করতে হলে তো আমাদেরকে দলিল জানতে হবে। দলিল না জেনে কোনো ইবাদত করতে পারি না আমরা। আমাদেরকে এই বিষয়টি একেবারে স্পষ্ট যে দলিলের ভিত্তিতে ইবাদত করতে হবে। বাকি নফল ইবাদত যদি ব্যক্তিগতভাবে কেউ করে, যে কোনো রাত্রেই যদি কেউ করে, তাহলে কেউ বাধা দিতে পারে না, নফল ইবাদত করতে পারবে ব্যক্তিগত। তো বিধান আছেই, তো করতে পারবে। সুতরাং এমনি যদি কোনো ব্যক্তি নিয়মিত নফল ইবাদত করে থাকেন এবং তারা যদি নফল ইবাদত করে, এতে বাধা দেওয়ার কিছুই নেই, সেটা তো করতে পারবে, এরা তো করতে পারবে। বাকি এই যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন, এই পদ্ধতি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি নির্দিষ্ট এবং এটাকে নির্দিষ্ট করা, এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। যে ভাই বলেছেন তিনি সঠিকই বলেছেন। তাকে বাধা দেয়া অথবা তার সাথে দুরাচরণ করা, এটা অবশ্যই সুন্নাহ পরিপন্থী কাজ হয়েছে, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের খতিব বলে থাকেন নিয়ত মনে মনে করতে হবে না, নিয়ত পড়তে হবে এবং পড়াটা মুস্তাহাব। নিয়ত পড়াটা মুস্তাহাব হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। মুস্তাহাব বলা থাকে উত্তম কাজ। উত্তম কাজ তো মানে আমার বক্তব্যের মাধ্যমে অথবা খতিবের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হবে না, অবশ্যই দলিল দিয়ে সাব্যস্ত হতে হবে। যদি মানে তার কাছে কোনো দলিল থাকে এই নিয়তের, অবশ্যই তিনি সেটা উল্লেখ করবেন। এই নিয়ত যেটা পড়তে হবে, এই নিয়তের কোনো দলিল কারো কাছেই নেই, এমনকি কোনো ফকিহগণে উল্লেখ করেন নেই, কোনো ফিকহের কিতাবের মধ্যেই নিয়ত নেই। তাই প্রশ্নই আসে না তিনি যে কথা বলেছেন এটি ভুল বলেছেন। বরং ভারতবর্ষের সবচেয়ে নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন আব্দুল গনি দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে তিনি তার মিসবাহুল জিদার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই কাজটি সুন্নাহ সম্মত নয়, বেদাত। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম উসুলুল ইমান থেকে গুরুত্বপূর্ণ 10টি মাসআলা। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটির মূল লেখক শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। সংকলন ও সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। 10টি মাসআলা। প্রিয় দর্শক, এই গ্রন্থটি পরিবেশক সেস্টেক পাবলিকেশনস লিমিটেড। গ্রন্থটির মূল্য 100 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান
তারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার 01745739746। আবারও বলছি 01745739746। আর প্রকাশনায় আছে মাকতাবাত আল মুফলিহুন। 10টি মাসালা, যদি এ বিষয়ে সংক্ষেপে কিছু বলতেন। উসুলুল ঈমান থেকে 10টি গুরুত্বপূর্ণ মাসআলা। আসলে উসুলুল ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, এটি শেখ মোহাম্মদ ইবনে সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহির যে ফতোয়া রয়েছে, ফতোয়া থেকেই সংকলিত কয়েকটি মাসআলা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই মাসালাগুলো আমরা যাতে করে জানতে পারি এবং নিজেদের ঈমান এবং আকীদার যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের সংশোধন না আসবে। আমি বোধহয় এখানে একটু ভুল করেছি, মাসালাগুলো সম্পর্কে এখানে বর্ণনা আছে সূচিপত্রে, যদি এই সময় একটু বলতেন 10টি মাসালা কি কি বিষয়। আর না আমি পড়বো না, এগুলো একটু পড়লে ভালো হয়। এখানে যে গুরুত্বপূর্ণ 10টি মাসালা এভাবে আছে। প্রথম মাসালা, ইসলামের মৌলিক বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতিগুলো কী কী। দ্বিতীয় মাসালা, দিনের ক্ষেত্রে মধ্যম পন্থা বলতে কী বুঝবো। তৃতীয় মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন যে উপরে আছেন সে ব্যাপারে সালাফদের আকীদা কী। যে ব্যক্তি বলে আল্লাহ 6টি দিক থেকে মুক্ত এবং যে ব্যক্তি আরও বলে তিনি প্রত্যেক মুমিনের অন্তরে আছেন, তার হুকুম কী। চতুর্থ মাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, পাখির উড্ডয়নের কুলক্ষণ, সংক্রমণ ব্যাধি নেই, সফর মাস অশুভ, এসবের ব্যাখ্যা কী। হাদিসে বর্ণিত জিনিসগুলোর প্রভাবকে অস্বীকার করা হয়েছে, এর মাধ্যমে কী বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেভাবে কুষ্ঠরোগী থেকে তুমি পলায়ন করে থাকো, এই হাদিসগুলির সমন্বয় কীভাবে করা যাবে। পঞ্চম মাসালা, কবরের মাধ্যমে বরকত হাসিল করা বা উদ্দেশ্য হাসিল করার জন্য কিংবা নৈকট্য হাসিলের জন্য কবরের চারপাশে তাওয়াফ করা এবং আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করার হুকুম কী। ষষ্ঠ মাসালা, মা দিবস সহ এই জাতীয় দিবসগুলো পালন করার হুকুম কী। দিবস পালনের বিষয়গুলো ইসলামী শরিয়াতে ঈদের উৎসব পালনের বিধানের সাথে কিয়াস বা অনুমানযোগ্য কী। সপ্তম মাসালা, ইসলামী শরিয়াতে কাউকে বন্ধু বা শত্রু হিসেবে গ্রহণ করার মূলনীতি কী। অষ্টম মাসালা, দিন ইসলামের বিষয়গুলোকে খোলস বা অন্তর এ দু প্রকারে ভাগ করা সঠিক হবে। নবম মাসালা, যে ব্যক্তি ইসলামের ভেতরে উত্তম কোনো সুন্নাত চালু করলো তার জন্য সওয়াব রয়েছে। এ হাদিসকে বিদআতীগণ তাদের বিদআতের পক্ষে দলিল হিসেবে গ্রহণ করে আমরা কিভাবে তাদের উত্তর দেব। দশম মাসালা, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের হুকুম কী। জি, এই মাসালাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের সাথে ঘনিষ্ঠ এবং শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই যুগের নির্ভরযোগ্য মুজতাহিদের মধ্যে একজন ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা উপকৃত হই। তার ফতোয়ার মধ্যে বিষয়গুলো বিস্তারিত রয়েছে, বাকি এটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এবং কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জি, তো আজকে আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কেন গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই, প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত আসরে সব বলা যায় না। আমাদের 24 ঘন্টা সময় থেকে কি ইসলামকে জানতে হবে না? আসুন কিছু সময় আমরা ব্যয় করি এবং গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আমরা পাঠ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।